जो मजा शहर में नहीं वो मजा जंगल में है। जो मजा शहर में नहीं वो मजा जंगल में है। जो मजा सोमवार में नहीं वो मजा मंगल में है। क्या बात है मंगल भालू। Good evening and welcome to the Mad Club once again. আরো একবার আপনার মনোরঞ্জনের জন্য ভট্টাচ এই সকাল থেকে আরম্ভ হয়ে গেল। শুরুতেই ফুট কাটলে তো ঠিক আছে, শুধুমাত্র আপনার মনোরঞ্জনের জন্য নয়, আপনার ভট্টাচার্যর জন্য আজকের মিরাক্কেলে স্বাগত জানাই। আর আমিও দুর্গাপুরের কৃষ্ণ ব্যানার্জির মতো বলতে চাই, একটা কথা গোপনে বলি, বলি চুপি চুপি। একটা কথা গোপনে বলি, বলি চুপি চুপি। আজকে তিন জাজি মাথায় পড়েছে টুপি। রনিদা, হঠাৎ এটা? হঠাৎ নয়, তবে শুভঙ্কর জোর করে মাথায় চেপে বসিয়েছে এটা। আচ্ছা, বলেছে পড়ান্দা তো পড়েই, তারপর শ্রীলেখা মাঞ্জা মেরেছে, তুমি পড়ো, তাহলে দেখতে বেশ মানানসই লাগবে। অসাধারণ ভালো কোঅর্ডিনেটেড লাগছে তিন জাজকে, অনেক দিন বাদে মনে হচ্ছে। আলটিমেটলি সবাই মিলে আমাদের টুপি পড়াতে পেরেছে। স্কুলে যাচ্ছে জ্যাক, ক্লারা অ্যান্ড স্যান্ডি। মনে হচ্ছে যেন বিদেশের কোন স্কুলের কনভোকেশন সেরেমনিতে আমরা হাজির হয়েছি। তিন জাজেস পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত। অ্যাজ ইফ ইউ ডিড নট নো, আমাদের আজকের প্রথম পারফর্মার, প্লিজ ওয়েলকাম তপদ্যুতি দত্ত। নমস্কার। হাইট অফ অলসতা। আমি এত অলস, এত অলস, এতই অলস যে প্লেনে করে ঐশীর সঙ্গে দেখা করতে যাই। কারোর ওপর ভীষণ রেগে গিয়ে আপনি তাকে টেনে একটা চড় মারতে চান, সবচেয়ে সহজ রাস্তা আমি বলে দিচ্ছি। বলে দাও। টেনে সেই লোকটার গালে একটা চড় মেরে দিয়ে হাসি মুখে বলুন, কিছু না, একটা মশা বসেছিল। মিরাক্কেলের একই দশা, তপদ্যুতি সেজেছে মশা। খাইয়ে দাও শশা। একদিন আমার মা আমাকে শেখাচ্ছে, বাবু তুমি দিনের বেলা কাউকে কামড়িও না, তাতে আমাদের বিপদ হতে পারে, সবসময় রাতের বেলা কামড়াবে। বললাম একদম চিন্তা করো না মা, চিকু তাকে কামড়াবো, কিবা দিন কিবা রাত। সেদিন দেখি শুভদীপদা ঘুমোচ্ছে, আর একটা মশা শুভদীপদার কানের কাছে করছে, ওরা সমানে বিরক্ত করছে। শুভদীপদা তখন মশাটাকে ধরে আদর করে ঘুম পাড়িয়ে মশা তার কানের কাছে গিয়ে করছে, দেখ এবার কেমন লাগে। ডক্টর কৃষ্ণেন্দুদার ছেলে হয়েছে। ডাক্তার বলল, শুনুন আপনার সন্তানের অনেক রক্ত লাগবে। এই শুনে ডাক্তার কৃষ্ণেন্দুদা বলল, যাক বাবা, এটা ছেলে হয়েছে না মশা হয়েছে। চিকুদা খুব ঘুমোচ্ছে, আর সামনে অনেকগুলো মশা চিকুদাকে কামড়াচ্ছে, টুকটাক টুকটাক টুকটাক। চিকুদা তো খুব রেগে গিয়ে ঘুম থেকে উঠে কিছুটা বিষ খেয়ে বললো, এবার কত কামড়াবি কামড়া। হাসবেন না, এটা কিন্তু চিকু করতেই পারে যে কোনো দিন, হাসবেন না। সেদিন আমি শুভঙ্করদার
পেটে বসে অনেকক্ষণ ধরে হুল ফোটালাম কিন্তু কিছুতেই হুল ফোটাতে পারলাম না। এই দেখে শুভঙ্কর তো বললো কি আর করবি বল, আমি মিরাক্কেলের ডিরেক্টর, অপমান সহ্য করে করে চামড়াটা মোটা হয়ে গেছে। জলদাপাড়া অভয় অরণ্য মশা। আমাদের অবভিয়াসলি সবার নজর যে জিনিসটার উপর পড়েছে সেটা হচ্ছে তোর হুল। হুল হুল এক্সপ্রেস। The boy does not talk about school. Oh, yeah. নাকের উপর ঝুলিয়েছে হুল। Wholesome entertainment. মশাই আপনি খুব ভালো। রনিদা সবকটা কামড়ি চমৎকার। আর আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট, হ্যাঁ। এসে তো শাশুড়িকে একবার হুল ফুটিয়ে যাস। শাশুড়ি কি বলবো এরপরে ভেবে পাচ্ছি না। যাই হোক, ভালো লেগেছে। মশাকেও যে মিষ্টি লাগতে পারে সেটা তপোদিকে দেখলে বোঝা যায়। মিষ্টি কামড়। ভালো, খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। এমন মশার কামড় খেতে আমি সব সময় রাজি, সব রক্ত নিয়ে নিচ্ছি। হ্যাঁ যাও কামড়ে এসো যাও, যাও। যাও। ভেরি ওয়েল ডান তপদ্যুতি। তপদ্যুতি মশাই যে সেরা মশা এতে তো কোনো সন্দেহই নেই। আর ওকে পরাস্ত করতে পারে এমন কোন স্প্রে বাজারে আসেই না। আসেনি। একটা ব্যাপার আপনি কি নোটিস করেছেন যে যখন কোনো গেস্ট থাকে না মিরাক্কেলে কিরকম যেন লাগাম ছাড়া হয়ে যায়? আমরা সবাই আমরা সবাই মানে আমরা সবাই ডাবল বয়ের ইফেক্টটা এবার দেখতে চলেছেন আপনি। যাকে ডাকবো সেই হচ্ছে জোয়ানের আরকের ঘন্টা। প্লিজ ওয়েলকাম রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে মিঠুন রায়। জোয়ানের আড়ত সিরিয়াল দেখ के सबने बजाया ताली। জোয়ানের আড়ত সিরিয়াল দেখ के सबने बजाया ताली। আরক বলছে কি? আড়ত না? হ্যাঁ হ্যাঁ, আরত আরত। আমাদের ভীষণ উচ্চারণের মিষ্টি। গলতি ওটা। হ্যাঁ তুই বল, আরত বল। ভীষণ আরত sweet, জোয়ানের ভীষণ আরত আড়ত আরত হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো খন্ডের তো আরত। বল আরেকবার বল। জোয়ানের আড়ত সিরিয়াল দেখ के না তটা স্পষ্ট হচ্ছে না, আর একটু জোর দিয়ে ভালো করে বল পরিষ্কার ভাবে। জোয়ানের আড়ত সিরিয়াল দেখ के सबने बजाया ताली। জোয়ানের আড়ত সিরিয়াল দেখ के सबने बजाया ताली। জমি জমা সব লুট গয়া, ঘন্টা কা হাত খালি। তো মাস্টারমশাই ক্লাসে ঢুকলেন, ঢুকে বললেন তোমরা সবাই চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করলো। এবার মাস্টারমশাই বললেন যে এবার কিছু একটা দেখবার চেষ্টা করো। সবাই চেষ্টা করলো। 5 মিনিট পর মাস্টারমশাই বললেন এবার চোখ খোলো, আমি তোমাদের ভবিষ্যৎ বলে দেব। একটা ছেলে দাঁড়িয়ে বলল স্যার আমি দেখলাম আমি সবার সেবা করছি। মাস্টারমশাই বললেন ঠিক আছে তুমি বড় হয়ে বিশাল বড় ডাক্তার হবে। তারপর একটা ছেলে দাঁড়িয়ে বলল স্যার আমি দেখলাম আমি বাবার সঙ্গে তর্ক করছি। মাস্টারমশাই বললেন ঠিক আছে তুমি বড় হয়ে বিশাল বড় উকিল হবে। এই শুনে বল্টু দাঁড়িয়ে বলল স্যার আমি মনে হয় তেলের ব্যবসায়ী হব। মাস্টারমশাই বললেন কি করে বুঝলি? না স্যার আমি সর্ষে ফুল দেখলাম। একজন মুনি ঋষি একটা ছেলেকে অভিশাপ দিয়েছে যে তুমি বছরে মাত্র একটা শব্দ বলতে পারবে। তো ছেলেটা একটা মেয়েকে ভীষণ ভালোবাসে। 3 বছর অপেক্ষা করে 3টে শব্দ জমালো, আমি তোমাকে ভালোবাসি। 3 বছর পর মেয়েটার কাছে গেল, গিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা বলল কি বললে আরেকবার বলবে? ঘুষ দেওয়া আর ঘুষ নেওয়া এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? বোঝাও। কোনো পার্থক্য নেই, দুটোই এ দেশে প্রচলিত। অলমোস্ট বানি। শুভদীপদার গার্লফ্রেন্ড
12 ঘন্টা ধরে কথা বলে না। শুভদীপদা ভীষণ চিন্তিত। রাস্তায় একটা সাধুবাবুকে আমরা ভুল করে বলি, তুই সাধুবাবুই বল। শুভদীপদার গার্লফ্রেন্ড 12 ঘন্টা ধরে কোনো কথা বলে না। শুভদীপদা প্রচন্ড চিন্তিত। রাস্তায় একটা সাধু বাবাকে দেখতে পেয়ে শুভদীপদা বলল, আচ্ছা বাবা, আমার গার্লফ্রেন্ড 12 ঘন্টা ধরে কথা বলছে না, কি করা যায় বলুন তো? সাধু বাবা বললেন, হতভাগা, আমার কাছে এসছিস কেন? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যা। কোন বুক? গিনেস। ওটাই ঠিক, ওটাই ঠিক। আরেকবার বল তাহলে, এই জোকটা আরেকবার বল। শুভদীপদার গার্লফ্রেন্ড, ওটা শুনেছি, তারপর? শুভদীপদার গার্লফ্রেন্ড 12 ঘন্টা ধরে কথা বলে না। 12 আবার ঘন্টা। 12টা ঘন্টা। শুভদীপদা ভীষণ চিন্তিত। একটা সাধু বাবার সঙ্গে দেখা। সাধু বাবাকে বললো, সাধু বাবা, আমার গার্লফ্রেন্ড 12 ঘন্টা ধরে কথা বলছে না। মৌনিমা। এই শুনে সাধু বাবা বলল, হতভাগা, তো আমার কাছে এসছিস কেন? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যা। কোন বুক? গিনেস বুক অফ। তারপরে কি হলো? শেষ। ও এখানেই যোগ ছিল? হ্যাঁ। হাসো। ভালোবাসার একটা চরম সমস্যা। ভালো ছেলেরা খারাপ মেয়ে পায়, আর খারাপ মেয়েরা ভালো ছেলে পায়। তারপর তাদের মধ্যে প্রেম হয়। তো যারা ভালো তারা ধোঁকা খায়। এরপর ভালো ছেলেরা ভাবে সব মেয়েরা হচ্ছে ধাপ্পাবাজ, আর ভালো মেয়েরা ভাবে সব ছেলেরা হচ্ছে 420। তারপর সত্যি সত্যি যখন একটা ভালো ছেলের সঙ্গে একটা ভালো মেয়ের দেখা হয়, তারা কখনোই প্রেম করে না, সারা জীবন ভালো বন্ধু হয়ে থেকে যায়। হ্যাগোদার একটা বেশি পাওয়ারের চশমা আছে। তো চশমাটা একদিন হারিয়ে গেল। তারপর হ্যাগোদা পত্রিকায় বিজ্ঞাপন দিল যে আমার একটি চশমা হারিয়ে গেছে, যদি কেউ পান নিচের ঠিকানায় যোগাযোগ করুন, তবে একটু বড় বড় করে লিখবেন। একটা ছোট্ট পরিবার, সন্ধ্যাবেলা হঠাৎ করে লোডশেডিং হয়েছে। তারপর কি হলো সেটা যদি একটু শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্রর মতো করে একটু সাহিত্য দিয়ে বলা হয় তাহলে কেমন হবে? সহসা বিদ্যুৎ নামক বস্তুখানি অমাবস্যা রাতের ঘুটঘুটে অন্ধকারময় সন্ধ্যায় হঠাৎ ডালিম গাছের ডালে বসা টুনটুনি পাখির মতন ফুরুত করিয়া উড়িয়া গেলে 4 সপ্তাহ হইতে অ্যাড দেওয়া বাংলা সিরিয়ালের রোমাঞ্চকর দৃশ্যটি হইতে বঞ্চিত দীনবন্ধু বাবু নিতান্ত অসময়ে না বলিয়া চলিয়া যাওয়া বিদ্যুৎ তরঙ্গকে কুকুরের পুত্র বলিয়া সম্বোধন করিতে করিতে কম্পিত ঠোঁটে সিগারেট গুজিয়া যতক্ষণে দেশলাইয়ের জন্য হাতড়াইতে লাগিলেন, ততক্ষণে টাকলু মাথার কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলাকে সম্মুখে দাঁড় করাইয়া বাটুল দিয়া ঢিল ছুড়িলে যেমন টাক করিয়া শব্দ হয়, দীনবন্ধু বাবুর স্ত্রী অন্ধকারে না দেখিতে পাইয়া আলু পোস্তর বদলে আলু সুজি করিতে করিতে ডালে 5 ফোড়নের বদলে কালো জিরা ঢালিবার পর হঠাৎ জ্ঞাননেত্র বিকশিত হইলে তিনি তার তর্জনী ভাঁজ করিয়া আপনার কপালে সেই রকম টাক করিয়া একখানি গাঁট্টা মারিয়া হাই হাই করিতে থাকিলেও তাহার পুত্র কোনো দিকে কর্ণপাত না করিয়া নেত্র মুদিয়া পাবলিক তার নাম দিয়াছে খোকা 420 আওড়াইতে থাকিলে দেশলাই বাক্স না খুঁজিয়া পাওয়া দীনবন্ধু বাবুর চিৎকার শুনিয়া বিদ্যুৎ মহাশয় বেয়াদবি ছাড়িয়া 45 মিনিট লেট করিয়া আসা অফিস যাত্রীর মতন সহসা গৃহদ্বারে আসিয়া উপস্থিত হইলেন। আমরা তো বিস্মিত হই, এই ছাড়া আমাদের আর কোনো কাজ নেই ভাই। পরান্দা? হ্যাঁ, একটু জলো হয়ে গেল, কিন্তু এনার্জি ঠিক আছে। আর শেষেরটা তো ওটার প্রশংসা আর করবো না কোনোদিন। হ্যাঁ। অল দ্য বেস্ট। আচ্ছা পরান্দা, আপনি যে জোলো শব্দটা ব্যবহার করলেন, আপনি যে লোকে চেনেন? জেলো? হ্যাঁ, কেলের মামা তো হয়তো। হ্যাঁ। আমার খুব মিষ্টি লাগছে ইদানিং তোকে, মিঠুন। তো এবং তুই পরপর কয়েকটা এপিসোডে
এত মানে অকুত ভয় হয়ে পারফর্ম করেছিস নানাভাবে, খুব ভালো। আমার শেষটা তো দারুণ লেগেছে। এবং মিঠুনের পারফরমেন্স চলাকালীন মাঝে মধ্যেই শ্রীলেখা ভীষণ সুইট, না খুব সরল একটা, সরল মিষ্টি একটা ছেলে ও। এরকম সরল আমিও ছিলাম গো 1965 কবে কোনোদিন দেখতে পাইনি গো তোমার সরলতা। 65 সালে এরকম সিরিয়াস আর সরল আমিও ছিলাম। মা সরলা। জোয়ানের কি আরত মানে খণ্ডত্ব আর মানে সম্পূর্ণ তয়ের মাঝে পচাত যেরকম আর কি, ওই রকম ভাবে আড়তটা বল, ওই তটা। আর 2 নম্বর হচ্ছে আমার ওই যোগটা নিয়ে আপত্তি আছে, ওই যে ভালো মেয়ে খারাপ মেয়ে, মেয়েরা কখনো খারাপ হয় না। গুড গার্লস আর গুড, ব্যাড গার্লস আর বেটার অলওয়েজ। লাস্টলি আমার মনে হয়েছে তোমার জোকস এবং বাণীর সংখ্যা সমান সমান, অনেকগুলো বাণী ছিল, অনেকগুলো জোকস ছিল। বাণীগুলোতে চমৎকার লেগেছে আর জোকসগুলো হেসেছি, আর লাস্টেরটা জাস্ট সিক্সার। অল দ্য বেস্ট। ঘন্টা যখন এখানে রয়েছে তখন আরো একবার ট্যাং 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 শুরু হোক আপনার ফেভারিট সিরিয়াল। জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো। সরি মিঠুন, আমি আরক বললাম, আরক সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোর কাছ থেকে। হ্যাঁ, তো এবার জোয়ানের আরক সিরিয়ালটায় আমরা এগিয়ে যাব, কিন্তু এই মুহূর্তে পাবলিক করে বসে রয়েছে, এই সুযোগ চ্যানেল চেঞ্জ করবে না। আমরা ব্রেক থেকে ফিরে এসে তারপর কন্টিনিউ করব আমাদের জনপ্রিয় সিরিয়াল। এটা দেখুন শুরু হলো, টাইটেল মিউজিকের পরই ব্রেক হয়ে গেল। জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো। কোথায় গেল তারো, কোথায় গেল তারো, জোয়ানের আরো, জোয়ানের আরো। জোয়ানের আরক ইতিমধ্যে জমে উঠেছে। কেউ কেউ বলছে না, আমরাই বলছি, আমরাই সৃষ্টি করি, আমরাই বলি, আমরাই নিন্দা করি, আপনারা দেখেন শুধু। লাভলি। ওই রোমের কলসাস থেকে হাততালির আওয়াজ এখনো ভেসে আসছে। রোম। আজ প্রমাণ হয়ে যাবে কত বড় কার বুকের পাটা। আজ প্রমাণ হয়ে যাবে কত বড় কার বুকের পাটা। রোমের কলসাস থেকে সিজারের বেরিয়ে এখানে এসে হাঁটা। জুলিয়াস, জুলিয়াস। আমি যখন নাপিত ছিলাম, আপনারা তো জানেনই ব্র্যাড পিটের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক ছিল। ব্র্যাড পিটের খুড়তুতো ভাই নাপিত। তো আমি যখন নাপিত ছিলাম, আমি কিন্তু জুলিয়াস বাবুকেই ফলো করতাম। যখনই হাতে কাঁচিটা তুলে ক্লায়েন্টের চুলের ডগায় ঠেকাতাম, মনের ভেতর খালি বলে উঠতো সিজার সিজার সিজার। জুলিয়াস কাট। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোনো গেস্ট নেই। हम कहाँ अच्छे थे हुजूर, हम है बहुत ही बुरा। हम कहाँ अच्छे थे हुजूर, हम है बहुत ही बुरा। आ रहा है अभिजीत बैनर्जी फ्रॉम बानकुड़ा। পৃথিবীতে সব থেকে বেশি ইংরেজি কোথায় বলা হয়? কোথায়? দিনের বেলা আমেরিকা আর রাতের বেলা ইন্ডিয়া। বউ টিকিয়ে রাখার 2টো উপায়। বলো তো ভাই, একটু কাজে লাগাই। আপনি যখন ভুল স্বীকার করে নিন, আর যখন আপনি ঠিক চুপ করে থাকুন। মাথায় হেঁট করে বাঁচতে শিখিনি রে। মাথায় হেঁট কোনোদিন করিও নি। ফচকেদা একদিন ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলো স্যার মনে হয় আমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমি আমার প্যান্টের চেন ওপরের দিকে টানতে ভুলে যাচ্ছি। ডাক্তারবাবু বললেন এতে মাথা খারাপ হওয়ার কিছু নেই, মাথা খারাপ তো তখন হবে যখন আপনি আপনার প্যান্টের চেনটা নিচের দিকে নামাতে ভুলে যাবেন। তো শুভদীপদা একদিন পাজামা পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, রাস্তার মাঝে একটা টেনিস বল,
শুভদীপ দা টেনিস বলটা কুড়িয়ে প্যান্টের পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। রাস্তায় সৌরভদার সাথে দেখা। সৌরভদা বললো ওটা কি? বলে টেনিস বল। বলে হ্যাঁ জানি, খুব কষ্ট, আমি অনেকদিন টেনিস এলবোতে ভুগেছি। কৌশিক দা একদিন তার বউকে বলছে, জানো আমি দেখেছি যে মূর্খ লোকেদের বউরা দেখতে অনেক সুন্দর হয়। বৌদি বলল, যা, আমার প্রশংসা করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই। এক্সেলেন্ট। না এটা তো প্রায় শুনি, আমি প্রায় শুনি। তো স্কুল লাইফে প্রত্যেক টিচারের কাছ থেকে শোনা কমন লাইন কোনটা? কোনটা? আমার জীবনে দেখা এটা সব থেকে খারাপ ব্যাচ। অথচ সেই ব্যাচটাই যখন পাস করে বেরিয়ে যায় তখন টিচার এসে বলে, ইস কি ভালো একটা ব্যাচ ছিল, সেটাও পাস করে বেরিয়ে গেল। তো ফচকেদা একদিন বিয়ের পর ওষুধের দোকানে গেছে, গিয়ে বলল, দাদা আমি বিয়ের পর সমস্ত কাজ খুব মন দিয়ে করি, কিন্তু আমার বউ কোনো কাজই সেরকম মন দিয়ে করে না, কি খাওয়াবো? বলে, দাদা কিছু খাওয়ানোর দরকার নেই, সামনে গয়নার দোকান আছে, নিয়ে যান, কাজ হয়ে যাবে। তো ফচকেদা তার স্নাইপার বন্দুকটা নিয়ে জানলা দিয়ে বার করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ তার বন্ধুকে বলল, ওই দেখ আমার বউ পাশের বাড়ির লোকটার সাথে বন্ধ ঘরে দৌড়াদৌড়ি করছে, দুটো গুলি দে, দুটো গুলি দে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা গুলি দিলেই হবে। পুরো প্যাকেজটাই ভালো। অল দ্য বেস্ট। কনফিডেন্সের সাথে পারফরমেন্স করছো তুমি বেশ কয়েকটা এপিসোড ধরেই, কায়েম থাকুক এটা প্রচেষ্টাটা। ভেরি গুড, কিপ ইট আপ। যাও তপদ্যুতির মতো, মানে বাচ্চাদের মতো যাও, কয়টা স্মাইলি কালেক্ট করে বাড়ি যাও, যা। আজকে সেটে থাকুন বস কন্টেস্টের মাধ্যমে যারা যারা আমন্ত্রিত, চুপচাপ কোনো কথা নয়, জাস্ট চলে আসুন। একজন বয়স্ক ভদ্রলোক, তিনি ওখান থেকে উঠে এলেন, তাকে এসকর্ট করা তো দূরের কথা, তার হাত থেকে মিষ্টির হাঁড়িটা পর্যন্ত নিতে পারলে না তোমরা? প্যাকেটটা কেন ওনাকে বই আনতে হলো, কেন? উনি তো ব্যাগের মধ্যে রেখেছিল, আমি তো দেখিনি। বেশি পাকা। তোমরা ভয় পেও না, তোমাদের তাড়াতাড়ি ছেড়ে দেবো। 211 নম্বর বাস তো জানি, শ্মশানতলা থেকে ছাড়ে। বিষয়টা হচ্ছে, তোমাকে দেখা মাত্রই বুঝে গেছিলাম তুমি হচ্ছে আইস এজ 3 সেই পাকা ছেলে। যে কথায় কথায় ফিক ফিক করে হাসে দাঁত বের করে, তুই হচ্ছে ঠিক সেটা। ওখানে বসে থাকো, আর যে কটা কাঁচ লাগানো আছে গুনে একটা আমাকে বলো তো কটা, তারপরে আমি তোমার সঙ্গে কথা বলছি। স্যার নমস্কার, কোথা থেকে আসছেন? আমি নদিয়া রানাঘাট থেকে আসছি। আমার বেশি ইন্টারেস্ট ওইটা কোত্থেকে আসছে। এটা রানাঘাটের, নদিয়া জেলার রানাঘাটের বিখ্যাত পান্তুয়া, আমি আপনাদের জন্য এনেছি। আপনারা দুজনেই রানাঘাট থেকে আসছেন? না, আমি একাই। না, আপনি পান্তুয়া? হ্যাঁ, পান্তুয়া, দুজনে মিলে। পান্তুয়া আর আপনি দুজনে মিলে। আমি বলছি রানাঘাট থেকে পান্তুয়া নিয়ে আসবে 30শে জুলাই 2013 এপিসোডে। এটা নস্ট্রাডামুস বলে গেছিলেন এক ভদ্রলোক যার নাম বিকেজি, বিজন কুমার গোস্বামী। বলছি যে কি সংবাদ? সংবাদ এটা আপনাদেরকে দেব বলে বহু প্রচেষ্টায় আমি আপনাদের এখানে মিরাক্কেলে আসতে পেরেছি। লিখেছি আপনাদের মিরাক্কেল সম্বন্ধে, এটা যদি কাইন্ডলি আপনি পড়ে দেন তাহলে পরে আমি আরো আনন্দ পাবো। রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, রাত 9:30 থেকে 11টা পর্যন্ত 3 দিন মিরাক্কেল বাঙালি পরিবারের সব বয়সের সদস্যদের ছোট পর্দার সামনে বিনোদনের রসে পারিবারিক ধারাবাহিকের দাপুটে হইচই করে যেভাবে বাজিমাত করেছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার।
আপনি আশীর্বাদ করেছেন, এই আশীর্বাদটাই আমরা ধরে রাখবো। শেষে দুটো লাইন সম্পাদক রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি শ্রী বিজন কুমার গোস্বামী লিখছেন, যতদিন বইবে পৃথিবীর বায়ু ততদিন থাকবে মিরাক্কেলের আয়ু। যতদিন বইবে পৃথিবীর বায়ু ততদিন থাকবে মিরাক্কেলের আয়ু। পান্তুয়ার দিকে চোখ পড়তেই ধেই ধেই করে কেঁপে উঠল আমার স্নায়ু। আপনারা কখন এলেন? অনেকক্ষণই এসছি। বলবেন তো, দেখেছেন কলিং বেলটা পর্যন্ত টেপেননি। আপনি ঠিক কোথা থেকে এসেছেন? আমি লেকটাউন থেকে এসছি। লেকটাউন থেকে? আর আপনি? মানিকতলা। ওনাকে কিরকম একটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ, কোথায় যেন দেখেছি। ওকে তুমি লুটেরা সিনেমায় দেখেছো, সোনাক্ষী সিনহা। ওকে অনেকটা সোনাক্ষীর মতো দেখতে, তাই বললাম। হতে পারে। তো কেমন লাগছে মিরাক্কেলে এসে? থ্যাংক ইউ। ভালো। এইটুকুই বললো, আর কিছু বললো না। তোমাদের কিন্তু একটা কথা দিতে হবে। দেখো, না করলে কিন্তু আমি কিন্তু খুব রাগ করবো। মিনমিন গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে। একটা একটা করে পান্তুয়া খেয়ে যেতে হবে কিন্তু। ও ওকেও দাও, বেচারাকে বসিয়ে রেখেছো পেছনে। তুমি এসো। ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा স্যার, আপনাকে এখন জিজ্ঞেস করবো, একটা মিষ্টি খাবেন? আপনি বলবেন 1000 টাকা। আমি জানি। খাবে না এখন? খাবে না এখন? একটু খাইয়ে দাও মানুষের। হয়ে গেছে আপনার তো ন্যাকা। তুমি এই গোটা সেটে কটা আলো লাগানো আছে এইটা গুনে আমাকে একটা খবর দেবে। আমাদের আলোর নির্দেশক যিনি পিটার, তিনি সঠিক সংখ্যাটি জানেন। তিনি যদি কনফার্ম করেন যে তুমি সঠিক সংখ্যাটা বলতে পেরেছো এপিসোডের শেষে, তাহলে তোমাকে বাড়ি যেতে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, বাকিরা চলে যান প্লিজ। থ্যাংক ইউ অনিশা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। এটা আমাদের হাতে রইলো। আমরা তখনই ওর হাতে এটা তুলে দেবো যখন ও আমাদের সঠিক জানাতে পারবে যে এই সেটে মোট কটা আলো লাগানো। এবং মীর, এর থেকে একটা ভয়ঙ্কর হরর ফিল্মে শুরু হতে পারে। আজও সেই লোকটিকে দেখা যায় যে স্টুডিওতে ঘুরে ঘুরে আলো গুনে চলেছে আর বলছে এত এত এত। 89। ইউ আর উইকেড। মিষ্টিটা মুখে দিয়ে ঢুকিয়ে দাও। তুমি সেটটা নোংরা করে রস পেলে, তোমার হাতে পড়লো সেটা আলাদা ব্যাপার। সেটে কেন রস ফেলবে? ফোঁটা ধরে কে? जोर लगा के धूम धड़का जोर लगा के धूम धड़का लेगे चपरे मेरे झटका दम दमादम पंजा चक्का ना घर का ना घटका ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा। আমরা জানি না আজকের এই এপিসোড শেষ হবে যখন আপনি বা আমি, আমাদের মধ্যে কেউ বেঁচে থাকবে কিনা। কিন্তু যদি থাকি তাহলে কাল রাতে আবার দেখা হবে। কালকে পিসি সরকার জুনিয়র এবং আগামীকাল আমাদের সেটে আমরা পিসি সরকার জুনিয়রের জন্মদিন সেলিব্রেট করব। আমি যা যা ম্যাজিক জানি, বড় বড় ম্যাজিশিয়ানও ধেরিয়ে যাবে। সিংহ দিয়ে তোমায় খাওয়াবো, মুখ দিয়ে ঢুকবে, পেছন দিয়ে বেরিয়ে যাবে। সিংহ কেন? আমার পিছনে ছেড়ে দিন শিয়ালো, ঢোকার আগে ফর্সা থাকবো, বেরোবো হয়ে আলো। একটা সত্যি কথা স্যার, একটু বুকে হাত রেখে বলবেন, সিংহ না জয়শ্রী সরকার, কাকে বেশি ভয় পান? আমি আমার বউকে একদম ভয় পাই না। উনি ওনার স্ত্রীকে নিয়ে আসছেন। যাকে জোয়ানের আরক
এই সিরিয়ালের কিছু অংশ আজও আপনাদের দেখাবো, কিন্তু ওটা একটু পরে। আপাতত আমাদের 3 জাজকে মনোরঞ্জন দেওয়ার জন্য প্লিজ ওয়েলকাম। কেন আমি সবসময় বলবো কেন, ও নিজে আসবে, নিজের নাম এখানে বলবে আর নিজেই পারফর্ম করবে। এইটুকু কাজ কৃষ্ণ ব্যানার্জি পারবে না? ও বাবা, আর কি ভাই। নমস্কার। ছোটবেলাতে পড়াশোনা করতাম না, তবে হ্যাঁ পেট খারাপ হয়ে গেলে আমি শেকড় বাকড় দিয়ে জাম করে দিতাম। বাবার ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ডাক্তার তো হতে পারেনি, তবে ওই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে এখন ফুটো পাইপ সারাই। নমস্কার, আজ আমি কলের মিস্ত্রি। অবজ্ঞা, মাথা মোটা, গোয়ার গোবিন্দ বউ আর পুরনো মরচে টিউবওয়েলের মধ্যে মিল কোথায়? কোথায়? বাস দুটোকে হ্যান্ডেল করতে খুব কষ্ট হয়। তো সেদিন একজন ভদ্রমহিলা আমাকে ফোন করেছে, দাদা দাদা শিগগিরই আসুন, দেখুন না আমি যখনই স্নান করছি শাওয়ারটা চালাচ্ছি কিছুক্ষণ পর আর জল বেরোচ্ছে না। আমি তো সোজা চলে গেলাম, সোজা যে বাথরুমের ভেতর ঢুকে পড়লাম। বাথরুমে ঢুকে বললাম নিন স্নান করুন। বৌদি এরকম করে শ্যাম্পুটা নিল, মাথায় দিল, তারপর সাবান মাখলো, শাওয়ার চালালো, জল পড়ছে 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 পড়ছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। দেখলেন তো জল শেষ হয়ে গেছে। জল শেষ হয়েছে তো ক্ষতি কি, আমি মগে করে ঢেলে দিচ্ছি, স্নান আপনি চালিয়ে যান। অনেক দেখাশোনা করার পর এক জায়গায় ধ্রাম করে হাতুড়ি মেরে দিলাম, সব একেবারে নর্মাল হয়ে গেল, একেবারে জল পড়ছে। আমি 1000 টাকা বিল করে দিলাম। ও মা, এক জায়গায় হাতুড়ি মারাতে 1000 টাকা বিল? না না, হাতুড়ি মারার জন্য 100 টাকা, আর কোথায় হাতুড়ি মারবো সেটা খুঁজে পাওয়ার জন্য 900 টাকা। তো সেদিন আমার বউ আমাকে বলছে, এই সোনা দেখো না আজকে কি হয়েছে, সকাল থেকে আমি যখন কলটা ধরছি কলটা খুলে যাচ্ছে, শাওয়ারটা ধরছি যখন শাওয়ারটা খুলে যাচ্ছে, পাইপ ধরলে পাইপ খুলে যাচ্ছে। আজ তুমি খাটে এসো, আমি বরং মাদুর বেতে নিতে দিচ্ছি। বঙ্গোপসাগর দিয়ে জাহাজে করে যাচ্ছি, হঠাৎ কল 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 করে জল উঠতে লাগলো। সায়েন্টিস্ট, ডেন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ফিজিশিয়ান যে যতজন ছিল সব নিচে চলে গেছে ঠিক করার জন্য, কেউ ঠিক করতে পারলো না। এই কৃষ্ণ 1 মিনিটের মধ্যে সব ঠিক করে দিল। সব বৌদিরা তো চলে এসছে আমার কাছে, ভাই কি করে ঠিক করলে, কি করে ঠিক করলে? আর কিছু না, বাথরুমের কলটা খোলা ছিল, বন্ধ করে দিলাম। এতদিন কল ছাড়াচ্ছি, তার অভিজ্ঞতা থেকে একটা কথা আমি বলছি। কুমোটে ল্যাট্রিন করার সময় যদি জল ছিটকায় তাহলে কিছুদিন ধরে চপের দোকান করুন, গরম তেলে 5টি করে বেগুন ভাজবেন, দেখবেন আর জল ছিটকাচ্ছে। তো আমার দাদু এনার্জি, আমার দাদু কলের মিস্ত্রি, ডাক্তারখানা গেছে। ডাক্তারবাবু দেখুন না টয়লেটটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, টুপ 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 করে পড়ছে। ডাক্তারবাবু ওষুধ দিল, 7 দিন পর আবার এসছে। ডাক্তারবাবু দেখুন না টয়লেটটা ঠিকঠাক হচ্ছে না, টুপ 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 করে পড়ছে। ওষুধ দিল, 7 দিন পর আবার গেছে। ডাক্তারবাবু দেখুন না টয়লেটটা ঠিকঠাক হচ্ছে না, টুপ 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 করে পড়ছে। ডাক্তারবাবু তো রেগে গিয়ে বললো, দেখুন আপনার ট্যাঙ্কিতে ময়লা জমেছে, 5 জনকে দেখে পরিষ্কার করিয়ে নিন। আমার বিয়ের প্রথম রাত, আমার বিয়ের প্রথম রাত, ঘরের ভেতর ঢুকে পড়েছি। ঘরের ভেতর ঢুকেই বউ আমাকে বললো, শোনা আমাকে তুমি ভালোবাসো? বউকে ভালোবাসলাম, না তুমি আমাকে আরো ভালোবাসো। বউকে ভালোবাসলাম, না হচ্ছে না তুমি আমাকে আরো ভালোবাসো। বউকে ভালোবাসলাম, বলো না তো হচ্ছে না তুমি আমাকে আরো ভালোবাসো। আমি তো তখন খুব জোর রেগে গেছি, সোজা চলে গেলাম বাথরুম, কলটা খুলে দিলাম। ও মা, এটা তুমি কি করছো? না না, জলের আওয়াজ না ছাড়া আমি তো কোনো কাজে এনার্জি পাই না। পাইপটা তো মন্দ নয়, আর কলগুলোও জোগাড় করেছে দেখো। আবার 1 বছরের গ্যারান্টি আছে। শ্রীলেখার কেমন লাগলো সবার আগে জানি না, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, সব মেয়েরাই কি ওই শোনো তারপর না কি হলো জানো এরকম ভাবে কথা বলে রে?
তো যাই হোক ভালো লেগেছে বেশ কয়েকটা ওই যে কমোডে ল্যাট্রিনের সাথে তেলে ভাজাটা না মানে খুব হ্যাঁ মানে ওটা ইমাজিন করলাম আমরা। এবং এরপর যখন আপনি দোকানে সন্ধেবেলা তেলে ভাজা কিনতে যাবেন, আপনার সামনেই তো হাড়ু ওই তেলে ছাড়বে ওগুলো, তখন শুধু মনে করবে। তখন কৃষ্ণর যোগটা। তারপর যদি খেতে পারেন তাহলে বুঝবেন আপনার সেন্স অফ হিউমার বেশ ভালো। বেশ ভালো লেগেছে। মানে আমি সিলেকে যেটা বলতে চেয়েছি আর কি, ওকে বলছিলাম ওটা দেখ, ওর যে কোনো ব্যাপারে মেয়েরা আসে, বৌদি আসে, আর এসেই দাদা দাদা বলে ডাকে, দাদা দাদা বলে একটা ওরা নিজস্ব ভঙ্গি, ওইটার কথা বলছি আর কি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ রনিদা। হ্যাঁ, তোর এর আগে যারা নাকি বড় বড় বাবারা ছিলেন আর কি মিরাক্কেলের মঞ্চে, তারাও দাদু একটা প্যাটার্নে ঢুকেছেন, হাবা ছেলে একটা প্যাটার্নে ঢুকেছেন, তাতে অন্যায় দেখছি না। তুই মেয়েদেরটা ওটাই চালিয়ে যা, শুধু শ্রীলেখাকে যখন কপি করবি তখন শ্রীলেখার মতো করে করিস, বাকিটা ওই বাবা দাদা এসব করিস, কোনো অসুবিধা নেই। অসম্ভব এনার্জি দিয়ে পুরোটা করিস, ওটা শেখার মতো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ কৃষ্ণ, ওয়েল ডান। পাইপটা নিয়ে স্মাইলি কালেক্ট করে চলে আয়, যা। আমার কিন্তু ওই পান্তুয়ার স্বাদটা এখনো মুখে লেগে রয়েছে। এক একটা জায়গার মিষ্টি, শক্তিগড়ের ল্যাংচা, রানাঘাটের পান্তুয়া, রানাঘাটের নিকুতিও খুব বিখ্যাত। নিকুতি করেছে। রনিদা, তোমার খাওয়া কোন এক প্রান্তের বা প্রদেশের সেরা মিষ্টি? খুব ছোটবেলায় মনে আছে কৃষ্ণনগর থেকে একজন এসেছিলেন, আমার এক দাদা বিয়ে করে এসেছিলেন। আচ্ছা। সেখান থেকে একটা সরপুরিয়া বা সরভাজা কিছু এনেছিলেন, আমি এতদিন পরে জানি না সেটা কি। কি হবে, কি হতে পারতো? ওই কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা একই। দুটোই না, কিন্তু আমি কেন বলছি আমি কনফিউজড, কারণ কৃষ্ণনগরের উপর দিয়ে অনেকবার গেছি, ওই মিষ্টিটা খুঁজেছি, ওটা আর পাইনি। রসগোল্লার মতো রসের মধ্যে ভেজানো ছিল, সেটা সরপুরিয়া না সরভাজা যাই না, কিন্তু ওটা হেভেনলি। এই তাহলে আপনারা খোঁজ নিন, যারা কৃষ্ণনগরের দিকে থাকেন তারা খোঁজ নিন, রনিদার শৈশবকালের ওই হারিয়ে যাওয়া মিষ্টির নাম কি। সেই সময় যখন তুমি দোকানে গিয়েছিলে সেটা খুঁজে পাওনি, তার প্রধান কারণ যে তুমি তো আগে খেয়ে নিয়েছো। শ্রীলেখা তো মিষ্টান্ন বিশারদ। না, আমি মিষ্টি খুব একটা বুঝি না। না, তবে আমার বহরমপুরের ছানা বড়া খুব বিখ্যাত, তো খুব ভালো। পরন্দা? হ্যাঁ, ছানা বড়া সাইজ দেখেছিস? হ্যাঁ হ্যাঁ নয়, আরে মুর্শিদাবাদের ছেলে, আমি ছানা বড়া সাইজ। হ্যাঁ, এই কথা বলছি, তুই তো জানবি। যারা আসবেন পরে সেটে থাকুন বসে, তারা ছানা বড়া নিয়ে আসবেন। আচ্ছা, না, আরেকটা মিষ্টির কথা বলে নিতে চাই, মনে পড়েছে যখন। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, জিভে জল আসছে সেটাই। সেটা হচ্ছে কোথায় আমি খেয়াল করতে পারছি না, সম্ভবত মুর্শিদাবাদেরই মিষ্টি, ওটাও ঝুড়ির দই বলে একটা জিনিস পাওয়া যায়। হ্যাঁ, বহরমপুরের তো ঝুড়ির দই, একটা এরকম ঝুড়িকে, তোমার বেতের বোনা ঝুড়ি, তার ভেতরে মাখা সন্দেশ দিয়ে পুরোটা আটকে নেওয়া হয় এবং দইটা তার মধ্যে পাতা হয়, এবং সেই দইটা পুরো ক্ষীরের মতো হয়ে যায়। সেটা সাইডে একটা ওরকম সন্দেশের কোট ওঠে এবং ভেতরটা ওইরকম একটা ক্ষীরের দই, মানে ওটা মাইন্ড ব্লোয়িং। তুমি কোথাও যদি পারো কখনো আনিয়ে খেও, ওটা ভাবা যায় না কি লেভেলের। সেটে থাকুন বস কন্টেস্টে। এরপর যারা যারা আসবেন, আপনাদের প্রদেশে যদি কোনো ভালো মিষ্টি পাওয়া যায় প্লিজ নিয়ে আসবেন। আমরা হয়তো বলবো না 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 না, ছি 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 আনতে হবে না, কিন্তু না, আপনি নিয়ে আসবেন। হ্যাংলামোর টুকিটাকি। হ্যাঁ, কেননা এই যে ওপর না 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 ছি 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 ছি, না 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 ছি 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 ছি, না 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 ছি 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 ছি। দুলু কিং ভাবছে এই মাইক ছাড়া যদি গেয়ে দিই এই লেভেলে, দুলু কিং ভাবছে এই মাইক ছাড়া যদি গেয়ে দিই লেভেলে, দুলু কিং না 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 ছি ছি ছি, না 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 ছি ছি ছি, না 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 ছি ছি ছি, না 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 ছি ছি ছি। মিষ্টি ছাড়া কি সৃষ্টি হয়, আহা মিষ্টি ছাড়া কি সৃষ্টি হয়, শুভ দৃষ্টি হয়। আনতে চাইলে বাধা দেবেন আপনি, আর বলবেন এই না 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 ছি ছি ছি, না 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 ছি ছি ছি। হ্যাংলামোর নেই শেষ, হ্যাংলামোর নেই শেষ, আর মিষ্টতার সেই রেশ, হ্যাংলামোর নেই শেষ, মিষ্টতার সেই রেশ। না আনলে খাবেন আপনি কেশ, তাই সবার আগে যতই বলি আমরা না 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 ছি 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 ছি, না 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 ছি 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 ছি, না 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 ছি 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 ছি, না 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 ছি 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 ছি।
আপনাকে একটা কথা বলি কি করে, মুখ ফুটে দেখুন আপনি নিজের মতো করে, যে মিষ্টি আনবেন আমরা খাবো চেটে পুটে, খাবো চেটে পুটে, খাবো 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 চেটে পুটে, যতই দিই আমরা বাধা আর মুখে যতই বলি আমরা না 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 চি 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 চি, না 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 চি 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 চি, না 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 চি 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 চি, না 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 চি 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 চি। শেষ করো মিষ্টির সাত কাহন, শেষ করো মিষ্টির সাত কাহন, শেষ 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 করো মিষ্টির সাত কাহন, ব্যাক স্টেজে দাঁড়িয়ে পচে গেল ওই সাউন্ড, না 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 চি 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 চি, না 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 চি 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 চি, না 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 চি 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 চি, সাউন্ড, না 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 চি 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 চি। क्या बात, क्या बात, क्या बात बैंडेज, क्या बात दही, क्या बात मीट, क्या बात, क्या बात, অসাধারণ। টারজান এমন শব্দ করে কেন? কেন? নিজের বুকে অতবার ঘুষি মেরে দেখেন, এমন শব্দই বেরোইব। একটা মেয়ে ডাক্তারখানায় গিয়ে বলল, ডাক্তারবাবু আমার না খুব সমস্যা। উপরে হ্যাঁ তুলেছি, উপরে হ্যাঁ তুলেছি, উপরে হ্যাঁ তুলেছি, আর পারবো না। আরে এটা মুদিখানা, ডাক্তারখানা উপরে। ভেরি গুড ওয়ান, এক্সেলেন্ট, क्या बात शाउন। গার্লফ্রেন্ড আর ইন্টারনেটের মধ্যে মিল কোথায়? যত বেশি টাকা তত বেশি স্পিড। সেদিন ফায়ারদা ভ্যাবলাদা বাড়িতে এসে একটা বাচ্চা ছেলেকে দেখে বলছে, ওরে খোকা তোমার চোখটা তো পুরো ওর মতো, নাকটাও তো দেখে পুরো তোর মতো, আরে ঠোঁটটাও তোর মতো। এই শুনে ভ্যাবলাদা বলছে, চুপ কর, এটা আমার না পাশের বাড়ির। একটা ছোট্ট চিঠি, ডিয়ার মানুষ, তোমাকে যদি আমি ঘুম থেকে তুলি তুমি রেগে যাও, তোমাকে যদি আমি ঘুম থেকে তুলতে না পারি তবুও রেগে যাও। আচ্ছা অ্যাকচুয়ালি তুমি চাওটা কি বলো তো? ইতি এলাম। সেদিন রাস্তা দিয়ে একটা মেয়ে ছেঁড়া জিন্স পরে হাঁটছে, এই দেখে ভ্যাবলাদা বলল, ও ম্যাডাম আপনার জিন্স তো ছেঁড়া। এই শুনে মেয়েটা বলল, এটা ছেঁড়া না, এটা আমি নিজে ছিঁড়েছি, এটা স্টাইল, এটা ফ্যাশন। ওরে সোনা, তুমি ছিলে ফ্যাশন আর আমি ছিলে পুলিশ স্টেশন। তো ভ্যাবলাদা তার গার্লফ্রেন্ডের পরিবারের সাথে ডিনার করতে গেল। তো সবাই ডিনার টেবিলে বসলো, ভ্যাবলাদার চেয়ারের নিচে পরিবারের সে কুকুরটা। তো হঠাৎ ভ্যাবলাদা একটা গ্যাস ছাড়লো, সবাই কুকুরটার দিকে তাকিয়ে, টমি সরে যাও। কিছুক্ষণ পর ভ্যাবলাদা আরেকটা গ্যাস ছাড়লো, সবাই কুকুরটার দিকে তাকিয়ে বলে, এই টমি সরে যাও। কিছুক্ষণ পর ভ্যাবলাদা জোরে শব্দ করে একটা গ্যাস ছাড়লো, এবার সবাই চিৎকার করবো, টমি তাড়াতাড়ি সর, ওই মনে তোর উপরেই পটি করবো। ভালো ভালো, খুব ভালো। কয়েকটা তো বেশ ভালো। আমার বেশ লেগেছে সায়ন, বেশ লেগেছে। তোর বলার ভঙ্গি টঙ্গি এবং যা যা তুই দিস সেই মশলার কোনোটা আজকে খামতি ছিল না, চমৎকার। শাওন, শুধু একবার বল, এই জামাটা তোকে কে দিয়েছে? বাবাইদা। বন্য প্রাণী সুরক্ষা আইনের বিরুদ্ধে এই পোশাক। আমি অনেক বছর আগে মামুনিদিকে এরকম একটা শাড়ি পরতে দেখেছিলাম, তাও আবার কালো স্লিভলেস ব্লাউজ। খুব ইন্টারেস্টিং লেগেছিল এই শাড়িটা। মামুনিদি, এই শাওনের জামাটা দেখে হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। মামুনিদি মানে ইন্দ্রাণী হালদার। থ্যাংক ইউ। ভুলিনি আমরা, ভুলতে পারি না, কি করে ভুলবো? হিট সিরিয়াল, জনপ্রিয় সিরিয়াল, হাতে পাওয়া সোনার খনি, গাইতেই হবেন। জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো, কোথা গেল তারো, কোথা গেল তারো, জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো। আজকের জোয়ানের আরো শুরু হচ্ছে। ঘন্টা দাদুর কাছে যাবে। এই ঘন্টাকে দাদু একবার বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই কারণেই ঘন্টার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। কেন?
না ঘন্টার কেরিয়ার নাকি জোলো, আর ঘন্টার একটাই দুঃখ যে দাদু জেলোকে চেনে না। দাদু জোলো বলে কিন্তু জেলোকে চেনে না। ঘন্টা দাদুকে হিন্দিতে এক্সপ্লেন করতে চাইছে জেলো কে। শুরু হচ্ছে আজকের মতন আমাদের জনপ্রিয় হিট সিরিয়াল জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো। दादू जेलो एक लड़की है, वो ऐसी लड़की है जो हर जवानों देखते रहता है। जब देखते रहता है तो रहता ही है। এই শুনে খাবি খেতে থাকলো ঘন্টার দাদু। ঘন্টার দাদুর শরীর খারাপ হচ্ছে দেখে টুকলি পিসি আর সাজু মামা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে ভাবতে লাগলো অ্যাম্বুলেন্স কি ডাকা যেতে পারে। দাদু পিক পিক করে হাসে আর ভাবে কেমন চুপকি দিলাম, কিন্তু টুকলি পিসি আর সাজু মামা তাদের চোখে মুখে ভয়াবহ একটা অদ্ভুত রকমের জিঘাংসা। হঠাৎ দাদুর বুকে ব্যথা। দাদু যখন খাবি খাচ্ছে ঠিক তখনই টুকলি পিসি দাদুর ভীষণ সেন্সিটিভ একটি জায়গায় হাত বোলাতে লাগলো। সাজু মামা লজ্জায় অন্যদিকে তাকিয়ে আকাশের দিকে চোখ তুলে প্রশ্ন করলো, Can someone please call an ambulance? Can someone please call an ambulance? জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো। জোয়ানের আরো, জোয়ানের আরো। হঠাৎ দাদুর বুকে ব্যথা। Can someone please call an ambulance? ঘন্টা হঠাৎ ডিসকভার করলো যে দাদুর বুকে ব্যথা হয়নি, দাদুর বগলে একটা ফোড়া হয়েছে। যে ফোড়া যে কোনো মুহূর্তে ফাটতে পারে। টুকলি পিসি সাজু মামাকে প্রশ্ন করলো, ফোড়ার কথাটা ঘোড়ার কথাটা ঘোড়ার কথাটা তুমি কি জানতে? আমি তোমায় কথাটা বলতাম, কিন্তু 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 কি বলনি কেন আমাকে এতদিন ধরে? কেন? বলিনি তার কারণ জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো, জোয়ানের আরো। আজকের এই পর্বে সেরা পারফর্মার পাবে 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে আর ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোন। ফাইনালি সিজন 7 চ্যাম্পিয়ন যিনি হবেন তিনি পাবেন 5 লাখ টাকা চেক।
আগামীকাল কিন্তু স্পেশাল এপিসোড। আগামীকাল পিসি সরকার জুনিয়রের জন্মদিন সেলিব্রেট করব আমরা এইখানে। আজকে আমাদের আনন্দের দিন সাপুড়ে বাজিয়েছে ছোট্ট একটা বিয়ে সারে বাবা পালানি বোম ফেলেছে জাপানি এইটুকু ওরা সামনে করতে গিয়ে আমার উঠে গেল হাঁপানি। সবচেয়ে খারাপ অবস্থা কখন হয়? যখন লুঙ্গিতে আগুন লেগে যায়, লজ্জায় খুলতেও পারবেন না, গায়ে রাখতে পারবেন না। 9 জন কন্টেস্টেন্ট 3টে এপিসোড জুড়ে পারফর্ম করবেন। আমরা মোটামুটি সেটা রেজাল্ট জানতে পারবো সোমবার রাত 11টার কাছাকাছি সময়। মানে এতটা অ্যাকুরেট হয়ে বলে দিতে পারছি। আমাদের আজকের এই পর্বের লাস্ট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম পাবনা বাংলাদেশ থেকে জামিল আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। ব্যান্ডেজ। ছেলেরা মেয়েদের সাথে আই টু আই কন্ট্রাক্ট করতে পারে না কেন? কেন? শরীরে সব জায়গায় তার চোখ থাকে না। এক্সেলেন্ট। অনিদা, সেদিন একটা নতুন সাইলেন্ট মুভি দেখতে গেলাম। কি ভাবছেন নতুন সাইলেন্ট মুভি কবে বেরোলো? বউ ছাড়া গেছিলাম মুভি দেখতে। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। শুধু দূরে আছে বলে বলছে কিন্তু। হতাশা আর স্যাটিসফ্যাকশনের মধ্যে পার্থক্য কি? হতাশা ধুস শালা, আর স্যাটিসফ্যাকশন ওরে শালা। বাংলা ভাষা ব্যবহার করছি যেন ওই বানিয়েছি। নিজের জীবন থেকে নেয়া একটা কথা। ইতিহাস মানে হিস্ট্রি সবসময় সত্যি কথা বলে। তাই নিজের গার্লফ্রেন্ডের হাতে মোবাইল দেবার আগে সবকিছু পরিষ্কার করে দেওয়া উচিত। হাই টপ ভুলমনা। একটা মেয়ে বাস থেকে নামলো, তাকে দেখে আশেপাশে সবাই বললো, এ বাবা সিসি, জামা কাপড়ের কি অবস্থা, একদম কোসকানো মস্কানো হয়ে আছে। এই শুনে মেয়েটা বললো, দেখেছো বয়ফ্রেন্ডকে মনে হয় বাসেই ছেড়ে এসেছি। তো আমার বল আমার ছেলে হাবলু রাস্তায় একটা সুন্দরী মহিলাকে দেখে সিটি মারলো। মহিলাটি কাছে এসে বললো, আমি যদি তোমার মা হতাম না, তোমাকে 2 দিনে ঠিক করে ফেলতাম। এই শুনে হাবলু দৌড়ে বাড়িতে গিয়ে বল মামার 2 গালে 2টা চুমু দিয়ে বললো, বাবা তোমার লটারি লেগে গেছে। ছেলেরা কেমন বউ খোঁজে? কেমন? 1 নাম্বার, দেখতে হবে মিস ইউনিভার্স, আর কাজ করতে হবে কাজের মাসির মতো। আর মেয়েরা কেমন বর খোঁজে? 1 নাম্বার, দেখতে হবে মিস্টার ইউনিভার্স, টাকা থাকতে হবে বিল গেটসের মতো, আর কথা শুনবে রামু চাচার মতো। আমার বন্ধু শুভ তার গার্লফ্রেন্ড লিমাকে বলছে, আচ্ছা তুই কখন ঘুমাস? তো লিমা বলল, ঠিক নেই, যখন ইচ্ছা হয় উঠি, যখন ইচ্ছা হয় শুয়ে পড়ি। এই শুনে শুভ বলল, ও আমাদের মতোই। বললো মানে? থাক তুই বুঝবি না। রসের নাগর দোলা দিচ্ছে ভেতর থেকে। শ্রীলেখার কেমন লাগলো? ঠিক লেগেছে, আপনার পারফরমেন্সের অনুপাতে সেই লেভেলে আসেনি। ওকে, পরান্দা? একদম ডিটো। হ্যাঁ ডিটো। সব থেকে বেশি বোধহয় চেক আপনি তুলেছেন 25,000-এর। কটা হয়েছে? কটা হয়েছে? রোজা রমজানের দিনে মিথ্যে কথা বলবেন না। কটা হয়েছে? 21টার মতো। 21 into 25। ওরে হতভাগা, একটা চেয়ার নিয়ে আয়, চেয়ার নিয়ে আয়, ভালো দেখতে একটা ভালো দেখতে চেয়ার নিয়ে আয়। চেয়ারটা আসতে আসতে একটা কথা শেষ করি। তাড়াতাড়ি নিয়ে আয়, ওইটা। হ্যাঁ। আর এই শিখরে পৌঁছানো সবসময় একটা চাপ থাকে। আপনার আজকের পারফরমেন্স হয়তো অন্য অনেকের ক্ষেত্রে হলেই বলতাম খুব ভালো, কিন্তু আপনি অলরেডি 21টা তুলে ফেলেছেন, কাজেই আপনি এক্সপেকটেশনটা ওই মাপের তৈরি করে দিয়েছেন। পরেরটা নিশ্চয়ই এটাকে ছাপিয়ে যাবে। অল দ্য বেস্ট। জামিল ভাই 5,25,000। বসুন। 21টা চেক, 21 into 25। 5,25,000। সবটা তো পাইনি, কখনো শেয়ার করেছে। ও আচ্ছা, তাহলে 5,25,000। কৃষ্ণ, শুধু বোতল দিয়ে দিতে নেই ভাই, খাইয়ে দিতে হয়। জল খাইয়ে দে একটু, পায়ে ব্যথা করছে ওর। তো সবাই
लोगों ने दिल अपने दिल थामे आया हूँ लेकर मैं फिर कितने हंगामे আলাদা করে 5 লাখ টাকা চেকটার কেন কোনো ভ্যালু নেই বুঝতে পারছেন নিশ্চয়ই। गया है जमाने पे जो छा गया है जमी किस पे है सब निगाहें खुली किसकी खातिर है बाहें ऐसा दिल लगाया है। এই জামিল ভাই ইয়ার কি ঠাট্টার লিমিট আছে চল স্যার শুভঙ্কর হ্যাটস অফ। আজকের এই পর্বের সেরা পারফর্মার কে ততক্ষণ পর্যন্ত তো বলতে পারবো না যতক্ষণ না তোমরা এসে আমার ধারে দাঁড়াচ্ছ। আমরা বেসিক্যালি 9 জন কন্টেস্টেন্টকে মোট 2 বার করে পারফর্ম করতে বলছি, তারপর 3টে এপিসোডের শেষে আমরা জানতে পারবো কার কত কম স্কোর বা কার কত বেশি, এবং সেই হিসেবে যার স্কোর সব থেকে কম হবে সে এলিমিনেট হয়ে যাবে। আপাতত আজকের এই পর্বের হাইয়েস্ট স্কোরার এবং বেস্ট পারফর্মার ওয়ান অ্যান্ড অনলি হেভিওয়েট শাওন। ওরে সোনা কাটামাটা পাজামাটি কাটলে তাই কিরে 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 বাজলে তোর টাকা মালপক্কা মালপক্কা হাজার পায়রা টিকা মিরাকেল মিরাকেল। কংগ্রাচুলেশনস শাওন, সিঙ্গেল উইনার আজকের 25,000 টাকার চেকের জি বাংলার তরফ থেকে। কংগ্রাচুলেশনস এন্ড চেক। শাওনের কটা হলো? এই নিয়ে 12টা। কি বাত, উফ দারুণ। তোমরা দাঁড়িয়ে থাকবে কেন, চলে এসো। হ্যাঁ চলে এলো মশা মিরাকেলের দশা, চলে এলো মশা মিরাকেলের দশা, গানে করে এবার করে পালা অসম সালা 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 অসম সালা। ভেঙে মোর ঘরে চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরে চাবি, ভেঙে মোর ঘরে চাবি নিয়ে যাবি কে আমারে, আগে তো আগে তো আগে তো নিয়ে আয় তালা অসম সালা 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 অসম সালা। কত গেল পুতুলকে বিয়ে করতে, কত গেল পুতুলকে বিয়ে করতে, বিয়ে খাবো, কত গেল পুতুলকে বিয়ে করতে, গাড়িতে ফেলে গেল মালা অসম সালা 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 অসম সালা। তুলে বা তুলে বা তুলে বা তুলে বা তুলে বা তুলে বা तुले तुले हो गया सब कुछ यादें अब कुछ मेरे दिल में चुली तुले 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 तुले। দেখো কত শত লোকে নাচছে এখন, তালিতে ভেঙে পড়বে যখন তখন, দেখো কত শত লোকে নাচছে এখন, তালিতে ভেঙে পড়বে যখন তখন, কানে যেন হয়ে যাই কালা বাবা। Awesome Sala, awesome Sala, awesome Sala, awesome Sala, awesome Sala, awesome Sala.